ওকে, সো এটা আমরা যেহেতু আজকে ফিজিক্স অ্যাসাইনমেন্ট 3 করছি, 4th উইকের 3rd অ্যাসাইনমেন্ট। আর তোমরা ইতিমধ্যেই জানো যে অ্যাসাইনমেন্ট গুলো বেশিরভাগই তো সবগুলো দেখা যায় যে বেঙ্গলি ভার্সনের স্টুডেন্টদের জন্যই নিয়ে আসি। সো ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা কোথায় যাবে? আর লাস্ট মোমেন্টে গত সময়ের যে অভিজ্ঞতা, একেবারে এন্ডিং মোমেন্টে এসে ইংলিশ ট্রান্সলেটেড একটা পার্ট পাঠায় দেয়, অথবা এদিকে একটা করে স্টুডেন্টদের বুঝতে করতে অনেক কষ্ট হয়ে যায়। এর জন্য কোনো কারণ নেই। আজকের যে কোশ্চেনটা আছে আমি অলরেডি ট্রান্সলেটেড করে এখানে লিখলাম, তোমরা শুধুমাত্র আমার সাথে সাথে বুঝে বুঝে যাবে। এবং আমি বিলিভ করি, আই ডু বিলিভ দ্যাট all of the students this kind of such kind of solution we already done before. আমরা আগেই এই ধরনের ম্যাথের সলিউশন কিন্তু করেছি ফিজিক্স, বাট একটু যেহেতু অ্যাসাইনমেন্ট টাইপস একটু সেখানে সি এবং ডি রিলেটেড ছিল, এখানে এ থেকে ডি পর্যন্ত সবগুলোই রিলেটেড স্টেমের সাথে। তারপরে স্টেমটা কি বলছে? বলছে যে স্টোন অফ 75 কেজি ফেল ফ্রম 40 মিটার হাইট। এটি একটা স্টেম, মানে 40 কেজি ভরের একটা স্টোন, সরি 40 কেজি না, 75 কেজি ভরের একটা স্টোন, মাসের একটা স্টোন 40 মিটার হাইট থেকে ফেলে দেওয়া হচ্ছে। স্টোন অফ 75 কেজি ফেল ফ্রম 40 মিটার হাইট, 40 মিটার উপর থেকে ফেলে দেওয়া হলো। এইটাই হচ্ছে আমাদের আজকের স্টেপ। at 40 মিটার হাইট what is the total energy of the object? তাহলে প্রথম কোশ্চেনটা বলছে যে at 40 মিটার হাইট what is the total energy of the object? এখন আমি যদি স্টেমটাকে এখানে একটু তোমাদেরকে দেখাই, যে মনে করো আমি বললাম, এখানে ধরলাম যে এইটা হচ্ছে আমার 40 মিটার। whatever we have learned here 40 মিটার, এটা হচ্ছে 40 মিটার হাইট টোটাল, মানে ইন টোটাল একেবারে আপ টু উপর থেকে। এখানে একটা স্টোন আছে যেটাকে এরা মাস হিসেবে কাউন্ট করছে 75 কেজি। আচ্ছা, কোনো সমস্যা নেই, ধরা হলো। এটা হচ্ছে আমাদের কি একটা মানে ইনস্ট্যান্ট আইডিওলজি। এখন টোটাল এনার্জি, টোটাল এনার্জি মানে হচ্ছে the sum of potential energy and kinetic energy। তাহলে at 40 মিটার হাইট আমরা একেবারে 40 মিটার হাইটেই চলে যাই, আমরা এ নাম্বারে চলে যাই। at 40 মিটার হাইট, 40 মিটার হাইটে গিয়ে আমরা এখানে সাম অফ টু এনার্জির কথা একটু বললাম, যে পটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি। তাহলে পটেনশিয়াল এনার্জি এখানে দেয়া আছে ইপি ইকুয়াল টু হচ্ছে mgh। কেন? এই যে এখানে হাইট 40 মিটার, কোনো একটা জায়গায় আমি আগেই একটা সহজ একটা বুদ্ধি শিখিয়েছিলাম যে কোনো একটা জিনিস বা কোনো একটা অবজেক্ট উপর থেকে নিচে পড়লেই তুমি তার কাইনেটিক এনার্জি ফাইন্ড আউট করবে, আর কতটুকু জায়গায় পড়ে আটকায় আছে নিচ থেকে তার হাইটটাই হচ্ছে পটেনশিয়াল এনার্জি। ওই ফরম্যাট থেকে আমাদেরকে 40 মিটার হাইটে বের করতে বলছে। তাহলে 40 মিটার হাইটে ইপি লিখেছি, তুমি পটেনশিয়াল এনার্জিও লিখতে পারো, ইপি ইকুয়াল টু mgh। তাহলে এম মানে আমরা আগে থেকে এখানে আমাদের দেয়া আছে মাস 75 কেজি, জি হচ্ছে 9.8, আর এইচ মানে 40 মিটার হাইট। ওকে, 40। তাহলে এখানে ক্যালকুলেট করে আমরা একটা ক্যালকুলেটেড ভ্যালু পাবো। আবার ওই 40 মিটার হাইটেই যখন আমি ইকে বের করব, ইকে ইকুয়াল টু হাফ mv স্কয়ার। আমরা আগে থেকেই জানি যে যেহেতু সে ওখানে থেকে পড়ে নাই, কাইনেটিক এনার্জি ক্রিয়েট হয় নাই, তার মানে কাইনেটিক এনার্জিটা জিরো হবে। তার মানে এখানে কোনো ভেলোসিটি ছিল না বলেই জিরো হয়েছিল, হাফ যেটা ছিল 75 ইন্টু 0, তার মানে এখানে ঘুরে ফিরে 0 জুল। আর এখানে ক্যালকুলেট করে আমাদের একটা ভ্যালুস এসেছে, সেই ভ্যালুসটা হচ্ছে কত? তাহলে আমরা এখানে ক্যালকুলেট করে কি পেলাম? ইপি ইকুয়াল টু এই mgh 75 ইন্টু 9.8 ইন্টু 40, তাহলে 2940 জুল। তাহলে এই হাইটে 40 মিটার হাইটে আমরা কি পেলাম? আমরা ইপিও পেলাম, আমরা ইকেও পেলাম, মানে ইকে নাই। কেন নাই? সেখানে কোনো ভেলোসিটি নাই, সেখান থেকে কোনো বডি এখনো ফলিং করে নাই, যেহেতু 40 মিটার হাইট সর্বোচ্চ যে হাইট সেখান থেকে আমরা কাউন্ট করছি। এখন আমাদেরকে বের করতে বলছে 40 মিটার হাইট হোয়াট ইজ দ্য টোটাল এনার্জি অফ দ্য অবজেক্ট। তাহলে টোটাল এনার্জি যদি আমরা ই ধরি,
তাহলে ইপি প্লাস ইকে পটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি সাম আমরা লিখবো 29400 প্লাস 0, তার মানে আলটিমেটলি আসলো 29400 জুল। তাহলে আমাদের এক নম্বরটা হয়ে গেল, কত সহজেই হয়ে গেল, যে টোটাল এনার্জি টু ফাইন্ড আউট এট দ্য 40 মিটার হাইট অফ দ্যাট অবজেক্ট মাস অফ 75 কেজি, যেখানে শুধুমাত্র পটেনশিয়াল এনার্জি ছিল, কোনো কাইনেটিক এনার্জি নেই। তাহলে এ নাম্বার অ্যান্সার আমাদের হয়ে গেল। তাহলে আমরা কোশ্চেনটাতে যদি যাই, আবার কোশ্চেনটা আমরা এখানে লিখেছি যে এট বি নাম্বার, এ নাম্বার আমাদের শেষ, বি নাম্বার এট 40 মিটার হাইট হোয়াট ইজ দ্য ফর্ম অফ টোটাল এনার্জি অফ দ্য অবজেক্ট। at 40 meter height what is the form, form মানে রূপান্তর বা কি অবস্থায় আছে, 40 মিটার হাইটে টোটাল এনার্জির অবস্থাটা কি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত at a definite height there will be the work done, মানে energy will be the work done, তাহলে কতটুকু এনার্জি হবে। বি নাম্বারের ক্ষেত্রে আমরা যদি একটু লিখি, আমি এখানে লিখে দিচ্ছি বি নাম্বার, তাহলে বি at 40 meter height 40 meter height okay, the energy, the total height, what is the form of total energy, the total energy will be equal to the work done, তাহলে ওয়ার্ক ডান মানে হচ্ছে কি, আমরা জানি যে ওয়ার্ক ডান হলো কি কি আছে, এফ ইনটু ফোর্স ইনটু হাইট, তার মানে ওয়ার্ক টোটাল এনার্জিটা আমরা আগেই বললাম যে এখানে যে টোটাল এনার্জি এট 40 মিটার হাইট দ্য টোটাল এনার্জি উইল বি ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান, মানে এনার্জিটাই কতটুকু ওয়ার্ক ডান হয়েছে তার উপরে এনার্জিটা ইকুয়াল, কারণ ওয়ার্ক এন্ড এনার্জি আর অলমোস্ট সেম, বাট হাইটের কথা যেহেতু বলা হয়েছে, নরমালি আমরা ওয়ার্ক ইকুয়াল টু কি জানি, W ইকুয়াল টু Fs ইন দ্য স্ট্রেট প্লেন ল্যান্ড, বাট এট দ্য হাইটের কথা বলা হয়েছে, তাহলে ওয়ার্ক ইকুয়াল টু F ইনটু H, W ইকুয়াল টু Fh। আচ্ছা, F মানে আমরা কি জানি, F মানে আমরা জানি mg ইনটু H, তার মানে mgh, এই যে ওয়ার্ক ডান যেটাকে আমরা বললাম mgh, এই mgh মানেই হলো আমাদের পটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে আমাদের কি এনার্জি, পটেনশিয়াল এনার্জি, কোথায়, টোটাল এনার্জির ক্ষেত্রে। আর আরেকটা জিনিস হচ্ছে যে কি, কাইনেটিক এনার্জি আছে, কিন্তু এটা আমরা 40 মিটার হাইটের ক্ষেত্রে ek ইকুয়াল টু হচ্ছে হাফ mv স্কয়ার, যার কারণে এই ভ্যালুসটা আমরা আগে কি পেয়েছিলাম, 0 পেয়েছিলাম, মানে ভি না থাকার কারণে 0 পেয়েছিলাম। তার মানে at 40 meter height what is the form of total energy, the form of total energy is the sum of kinetic energy and potential energy, and we get this one and something to write. Okay, আমি একটু আগে জাস্ট couple of minutes before আমরা এখানে যে কাজটা করেছি, যে ইপি ওয়ার্ক ডান এট ম্যাক্সিমাম হাইট 40 মিটার হাইটে ইপি ইকুয়াল টু আমরা পেয়েছি এমজিএস থেকে ইপি পেয়েছি, আর ইকে তো নাই ভেলোসিটি না থাকার কারণে, এখানে কথাগুলো লিখেছি যে একটা ডেফিনিট হাইটে দেয়ার ইজ পটেনশিয়াল এনার্জি স্টোরড, মানে সেখানে পটেনশিয়াল এনার্জি বি স্টোরড ইফ দ্য বডি ইজ ইন স্টেডি স্টেট, যদি না ফলিং অবস্থায় থাকে, স্টেডি অবস্থায় থাকে, তাহলে সেখানে পটেনশিয়াল এনার্জি স্টোরড হয়। ওকে, when the object placed at a height, একটা হাইটের মধ্যে অবজেক্ট প্লেস থাকে, দ্যাট টাইম দেয়ার ইজ নো ভেলোসিটি, যার কারণে কাইনেটিক এনার্জি সেখানে 0 জুল হয়ে থাকে। সো ইট ইজ টু বি সেইড, এখানে বলার সাপেক্ষে বা বলা হয় যে at maximum height all the energy is stored as potential energy, যেহেতু ম্যাক্সিমাম হাইট স্টেডি পজিশনে আছে, কোনো ভেলোসিটি নাই, কোনো কাইনেটিক এনার্জি নাই, সো অন দ্যাট টাইম at that height all the energy is stored as potential energy. This is the answer of B. কিভাবে দিব দেখো, আমাদেরকে if the object freely fall, থার্ড নম্বরে বলেছে if the object freely fall then draw two graph according to the change of kinetic energy and potential energy after each 10 meter interval.
মানে সে ফ্রিলি ফল করতেছে 10 মিটার পর পর 10 মিটার পর পর 10 মিটার পর পর। ঘটনাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বা এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? কোনো সমস্যা নেই, আমরা একেবারে 40 মিটার থেকে যাই, আমাদের টাইমটাও হিসাবে রাখতে হবে, মাথায় রেখে ওইভাবে আমরা করতে থাকি। তাহলে আমরা প্রথমে সি নাম্বারের একদম উপরের দিকে চলে যাচ্ছি। সি নাম্বার আনসার, যদি এখানে একদম 40 মিটার at 40 মিটার হাইট, যেটা আমরা একটু আগে পেয়েছি at 40 মিটার হাইট, আমরা 40 মিটার হাইটে আছি এখনো। 40 মিটার হাইটে আমরা ইপি বের করেছি আগেই। আচ্ছা, ইপি বের করেছি এমজিএইচ দিয়ে, আমরা আবার লিখলাম দরকার হইলে, কোনো সমস্যা নেই। তাহলে সেখানে আমরা পেয়েছিলাম 75 ইন্টু 9.8 ইন্টু হাইট হচ্ছে 40, এখানে আমরা 29400 জুল পেয়েছিলাম। 40 মিটার হাইটে আমরা ইকে পেয়েছিলাম হাফ এম ভি স্কোয়ার, মানে ভি না থাকার কারণে এখানে হাফ এম ইন্টু 0 ইকুয়াল টু 0 জুল আমরা পেয়েছিলাম। আর এখানে আমাদের ইয়াটা কত, টাইম, তাহলে এই ক্ষেত্রে আমাদের টাইমটা হচ্ছে কত, 0 সেকেন্ড। টাইম মানে এখনো তো সে পরে নেই, ওই হাইটের অবস্থা থেকেই আছে, আমাদের টাইমের হিসাব মানে ক্যালকুলেটিভ টাইম। তাহলে একটা জিনিস খেয়াল করো, there is no confusion if you going through properly what the question asking for, কোশ্চেন কিভাবে আস্কিং করেছে সেভাবে যদি তুমি যাও, তাহলে এই ম্যাক্সিমাম হাইটে যাই আমরা। এখানে কি পেলাম, এই জায়গাটাতে এসে আমরা পেলাম ইপি পেলাম 40 মিটারে 29400 জুল, আর ইকে পেলাম 0, আর টাইম পেলাম 0 সেকেন্ড, কারণ এখনো সে পড়া শুরু করে নাই। 0 সেকেন্ড পর্যন্ত পেলাম, তাহলে ফার্স্ট স্টেপটা হয়ে গেল। এবার আফটার 10 সেকেন্ড অফ ফলিং, after 10 second of falling, no, after 10 meter of falling, that means falling after falling 10 meter, তাহলে 10 মিটার এবার ফল ডাউন করলো, আমি ধরলাম এটা তো 40 মিটার, এখান থেকে সে 10 মিটার ফল করলো, এই যে 10 মিটার উপর থেকে 10 মিটার ফল করলো, 10 মিটার ফলিং, আফটার ফলিং 10 মিটার, তার মানে নিচ থেকে হাইট থাকবে তখন 40 মাইনাস 10 ইকুয়াল টু হচ্ছে 30। উপর থেকে 10 মিটার, আর নিচে থেকে এখন স্টোনটা থাকবে এইখানে হচ্ছে 30 মিটার। 30 মিটার নিচ থেকে হচ্ছে পটেনশিয়াল এনার্জির জন্য 30 মিটার, আর কাইনেটিক এনার্জির জন্য হচ্ছে 10 মিটার। এবং তাদের টাইমটা বের করতে হবে, কারণ আমাকে গ্রাফ ড্র করতে হবে কত টাইমে কতটুকু কাইনেটিক এনার্জি বা পটেনশিয়াল এনার্জি সে পেয়েছিল। এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেটিভ ভিউ। আমরা যেখানে ছিলাম আফটার ফলিং 10 মিটার, উপর থেকে পড়তেছে আর নিচ থেকে আছে এখন 30 মিটার হাইট, এই অবস্থা থেকে আবার আমরা ইপি তে চলে যাই। ইপি হচ্ছে এমজিএইচ, আমরা এইচ হিসাবেই যাচ্ছি, কোনো সমস্যা নেই। এন এর ভ্যালু তো কোনো পরিবর্তন নাই, 75, জি হচ্ছে 9.8, আর এখানে হচ্ছে 30 মিটার, কারণ ইপি মানে হচ্ছে যে যতটুকু উচ্চতায় সে এখনো আটকায় আছে, আর যতটুকু পড়ছে সেটা হচ্ছে তার ইকে হিসাব করলে, ইকে এর ক্ষেত্রে ওই হাইটটা প্রয়োজন হবে। তাহলে এখানে আসতেছে 30, তাহলে এই ক্যালকুলেটেড ভ্যালুটা হচ্ছে, তাহলে আমরা কত পাচ্ছি এখান থেকে ক্যালকুলেটেড ভ্যালু, এখানে ইপি পেলাম যখন 10 মিটার এই অবজেক্টটা উপর থেকে নিচের দিকে পড়ল, যখন 10 মিটার উপর থেকে নিচের দিকে পড়লো, এই 10 মিটার পড়ার পর 10 মিটার পড়ার পর তার হাইট ছিল 30 মিটার, এখানে আমরা ইপি বের করলাম। এখন ইকে বের করব এই হাইটে থেকেই, আমাদের ওই যতটুকু পড়ছে ওখান থেকেই। তো ইকে যেহেতু সে এখন পড়তেছে, তার একটা ভেলোসিটি সে পেয়েছে, তাহলে ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এবং এইখানে আমরা হাফ এম ভি স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস 2g, এই যেহেতু এটা পুরোটাকে আমরা এইচ ধরছি, এটা এক্স ধরলাম, 2gx মানে এতটুকু পড়ছে। আচ্ছা, তাহলে এখানের থেকে আমরা আবার আসছি, এখানে কি পাচ্ছি, এই দেখো হাফ এম ইউ স্কোয়ার, মানে এখানে ইউটা হচ্ছে তার 0 হয়ে গেলে আমরা এখানে পাচ্ছি 2gx, তার মানে 2 কাটলে এখানে আমরা পেয়ে যাচ্ছি mgx। এখন এখানে আমরা ভ্যালুসটা বসাই দেই, m হচ্ছে 75, g হচ্ছে 9.8,
এবং এক্স হচ্ছে 10, এই যে যতটুকু পড়ছে 10, তাহলে এই ক্যালকুলেটেড ভ্যালুটা এখানে আমরা কতটুকু পাচ্ছি একটু দেখো, বলো। তাহলে আমরা এখানে যে ক্যালকুলেটেড ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে 7350 জুল। কিসের ভ্যালু পেলাম? ইকে ইকুয়াল টু পেলাম, তাহলে ইপিও পেলাম, ইকেও পেলাম, কিন্তু এই 10 মিটার ফলিং অবস্থায় তার টাইম কতটুকু লেগেছে সেটা যদি আমরা বের করি, তাহলে সে যেহেতু ফলিং করছে এতটুকু সময়, তাহলে আমরা তো জানি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কিন্তু যদি ফ্রি ফলিং বডিজ হয় তাহলে দ্যাট টাইম উই ক্যান ইউজ দ্য এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, যদি উপর থেকে নিচে পড়ে, আর নিচ থেকে উপরে পড়লে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা আমরা আগে থেকে জানি। এখন আমাদেরকে এই ফলিং করতেছে, তাহলে এইচ ইকুয়াল টু হওয়ার কথা, কিন্তু আমরা যেহেতু পুরোটা হাইটকে এইচ ধরেছি আর এতটুকুর জন্য আমরা এক্স ধরেছি, এইখানে আমরা ইউ স্কোয়ার প্লাস 2g এক্স ধরেছি, তাহলে এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে সেটা আমরা লিখে ফেলি, চলো। আমরা 10 মিটার ফলিং অবস্থা থেকে তার টাইম কত লাগতেছে এটা বের করতেছি, এক্স ধরেছি, একটু আগে বললাম ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আচ্ছা, এটা যদি আমরা টি1 ধরি, এটা টি2 ও ধরতে পারি, ইট ইজ ইওর উইশ, নরমালি টি ধরলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে 10, ইউ হচ্ছে 0, তার মানে এই পার্টটা পুরোটাই 0, এখানে থাকতেছে হাফ, জি হচ্ছে যে 9.8 ইনটু টি2 স্কয়ার, এটা থাকতেছে। তাহলে আমরা যদি এখন এখানে আচ্ছা ভ্যালুসটা আমি যদি একটু পরে বসাই, তাহলে একই জায়গায় আমি বারবার বেশ কিছু ভ্যালুস কিন্তু বসাতে পারবো। কিভাবে পারবো দেখো, আমি যদি আবারও বলি একটু করে, যে আমি এখানে এক্সটা এক্স এ রাখলাম, একই ফর্মুলা বারবার ইউজ করার জন্য আমি এটা রাখতেছি, জি লিখলাম, ঠিক আছে। তাহলে এইদিকে যদি আমরা লিখি জি টি2 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2x, তারপরে হচ্ছে টি2 ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 2x বাই জি, রুট ওভার 2x বাই জি। এই ফরম্যাটটা আমার বারবার লাগবে, কারণ 10 মিটার ফলিং বারবার এট ইন্টারভ্যাল 10 মিটার ফলিং হিসাবে করতে হবে। টাইমের ক্ষেত্রে আমার এই ফরম্যাটটা আমার কাজে লাগবে। কি রকম কাজে লাগবে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো, দেখো। তাহলে এখন এখানে আমরা ভ্যালুসটা বসাই দেই, একই জিনিস, আগে বসাইলেও যা পেতাম এখনো তাই পাবো। এখন এখানে দেখো জি হচ্ছে 9.8, তাহলে এখানে টাইমটা কতটুকু লাগতেছে 10 মিটার ফলিং অবস্থায়। দেখলাম যে 10 মিটার ফলিং হলো, এই 10 মিটার ফলিং এর পর ওই সময়টুকুতে তার সময় লেগেছে 1.43 সেকেন্ড, এই সময়টা লাগলো। তাহলে আমরা এখন যদি এতটুকু একটু হিসাব করে রাখি, এই ভ্যালুস গুলো ছিল সব কোথায়, এই এক ম্যাক্সিমাম হাইটে 40 মিটার হাইটের উপরে, আর 10 মিটার হাইটের এখানে এসে আমরা এখানে পাচ্ছি কত, ই কে 40 মিটারটা আমি একটু এই দিকে লিখি, তাহলে হয়তো ভালো হবে। 40 মিটার এই হাইটে এসে আমরা এখানে আবার পাচ্ছি ইপি ইকুয়াল টু আমাদের ভ্যালুসটা কত ছিল বাবা, আমি তো ভুলে গেছি, একটু বলো, একটু মনে করায় দাও। ইপি হচ্ছে 22,500, সরি 22,050 জুল, ইপি হচ্ছে 22,050 জুল, আর ইকে হচ্ছে 7350 জুল, আর এখানে টাইমটা লাগলো আমাদের 1.43 সেকেন্ড। তাহলে আমরা 10 মিটার অফ ফলিং এ কিন্তু বের করে ফেললাম। আবার বলছে এবার আরো 10 মিটার ফলিং, ওকে ফাইন, এবার আরো 10 মিটার ফলিং, আমরা মাঝামাঝি অবস্থায় চলে আসলাম, মানে এখানে 10 মিটার, এবার এখানে এসে আরো 10 মিটার ফলিং। আমরা কিন্তু এই ভ্যালুস গুলো পেয়েছি 10 মিটার অফ ফলিং এর ক্ষেত্রে, যদিও জায়গা কম আমি এক পাশে করে লিখছি, কোনো কনফিউশনের কারণ নাই। তাহলে এক্ষেত্রে খেয়াল করে দেখো, তাহলে যখন এই অবস্থায় আসলো অবজেক্টটা, তখন আমাদের ইপি এর ভ্যালুটা এখানে কত আসতেছে, ইপি এর ভ্যালু, তাহলে এমজিএইচ একই স্টাইলে যাবে। আমরা যদি আগের মতো করেই লিখি, আগের স্টাইলেই যদি লিখি, টেন মিটার ফলিং, এবার কিন্তু এখান থেকে 10 মিটার ফলিং হয়েছে এতটুকু, এই এতটুকু হিসাব হয় না। 10 মিটার অফ ফলিং আমরা আগের অংশটুকু কিন্তু হিসাব করে ফেলছি, এবার এতটুকু হিসাব, এতটুকুর মধ্যে এতটুকু হচ্ছে তার ইপি। তাহলে আফটার 10 মিটার অফ ফলিং, এটা হচ্ছে থার্ড কেস, সেকেন্ড কেস। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি হবে, ইপি ইকুয়াল টু এমজিএইচ, আগের মতোই এম হবে, এম মানে হলো 75, জি মানে 9.8, আর এইচ মানে হচ্ছে এই 20 মিটার হাইটে আছে এখন সে,
সেকেন্ড ফেজ এখানে তুমি লিখতে পারো 30 থেকে আরো 10 মিটার মাইনাস করে 20 আমরা মিটার পেয়ে গেলাম। এখানে লিখলেও লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমরা পাচ্ছি কত 20। তাহলে 20 পেলে এখানে আমাদের ক্যালকুলেটর একটা ভ্যালু আসবে, আর ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। হাফ এম ভি স্কয়ার তাহলে হাফ ইনটু এম হচ্ছে 75। আচ্ছা এটা এখন এম না বের করে আরো একটু লিখি, ইউ স্কয়ার প্লাস 2gx। এবার এক্স প্রাইম ধরলাম এটার ক্ষেত্রে, তাহলে এখানে আমাদের আসলো কত হাফ ইনটু এম, ইউ হচ্ছে 0, তাহলে এখানে থাকবে 2gx প্রাইম। তাহলে আমরা এখানে একটু কাটাকাটি করে ছোট করে দিতে পারি mgx প্রাইম। মানে সে যেহেতু আরো 10 মিটার এখান থেকে 10 মিটার ফলিং করছে, করে এখন এখানে আসছে, তাহলে যেহেতু সে আগেরটা এক্স আমরা 10 মিটার বের করে ফেলছি এবার এই 10 মিটারের জন্য, তাহলে এম হচ্ছে 75 ইনটু 9.8 ইনটু এখানে আমরা পাচ্ছি 10। তাহলে এইটা এখন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা দুইটার ভ্যালুটা একটু আমরা জেনে নেই, খেয়াল করে দেখো। তাহলে আমি আবার একটু বলতেছি, বাই মিসিং অফ সেন্স, কোনো কারণে কিন্তু এরকম মিসিং করা যাবে না, তখন তুমি 2 বার 4 বার রিভিউ করো। আবার আমি রিভিউ করে দিচ্ছি এই পার্টটাতে। আফটার 10 মিটার অফ ফলিং আরো 10 মিটার সে নিচে পড়লো, তাহলে উপর থেকে পড়লো টোটাল 20 মিটার, আর নিচ থেকে উপরে আটকায় আছে আরো 20 মিটার। তাহলে ইপি ইকুয়াল টু এমজিএইচ, নিচ থেকে 20 মিটার 75 ইনটু 9.8 ইনটু 20 আমরা করলাম, এখানে পেলাম 14,700 জুল। আর ইকে পেলাম আমরা এখান থেকে টোটালি সে পড়তেছে কত 20, 10 প্লাস 10, মানে এখন পর্যন্ত এই হাইটে আসছে আরো 10 মিটার ফলিং, মানে টোটাল 20 মিটার ফলিং। তাহলে ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gx, ইউটা হচ্ছে 0, তাহলে m ইনটু g x প্রাইম, তাহলে mg x প্রাইম 75 ইনটু 9.8 ইনটু 20, x প্রাইম মানে 20 মিটার সে পড়েছে, নট 10 মিটার, ইট উইল বি 20 মিটার। তাহলে এখানেও পাচ্ছি আমরা 14,700 জুল। তাহলে এটা আমরা কত নম্বর হাইটে এসে পেলাম, এই হাইটে এসে 20 মিটার হাইটে এসে পেলাম। এখানে তার টাইম লেগেছে কত, ওই যে আমরা একইভাবে যদি লিখি আবার x ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কয়ার ওই 20 মিটার অফ ফলিং এর ক্ষেত্রে, তাহলে আমাদের এখানে ভ্যালুসটা আমরা সরাসরি একটু আগে আমি যে বের করে রাখলাম এই সুবিধাটা এখানে আমরা পাচ্ছি, t3 ইকুয়াল টু 2x/g। ওইটাই পাবো, ঘুরে ফিরে আমরা x ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কয়ার থেকে এই ফরম্যাটটাই পাবো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, রুট ওভার 2 ইনটু 20 ডিভাইডেড বাই 9.8। তাহলে এই ক্যালকুলেশন করে এখানে টাইমটা কত পাচ্ছি একটু দেখো তো। থার্ড কেজে আমরা কত পাচ্ছি এখানে, এই থার্ড কেজে এসে আমরা পেলাম টাইমটা হচ্ছে 2.02 সেকেন্ড। তাহলে আমরা থার্ড কেজটাতে এখানে একবারেই লিখতে পারি ইপি আর ইকে দুইটাই সমান, এখানে পেয়েছিলাম 14,700 জুল, আর এখানে আমাদের টাইমটা লেগেছে 2.02 সেকেন্ড। আরো 10 মিটার অফ ফলিং, এবার এই যে 10 মিটার অফ ফলিং একই স্টাইলে যদি আমরা যাই, যে সেম এখানে আবার 10 মিটার অফ ফলিং এসে এই অবজেক্টটা এখানে আটকায় আছে। ওকে, তাহলে এই 10 মিটার অফ ফলিং এর ক্ষেত্রে ইপি, তাহলে ইপি হচ্ছে এখন এই এতটুকু 10 মিটার বাকি আছে 10 মিটার, তাহলে আমরা এখানে এই জায়গায় 10 লিখবো mgh, এখানে আমরা 10 লিখে একটা ক্যালকুলেটেড ভ্যালু পাবো, এটা আমি ইরেজ করে দিয়ে আমি লিখছি। আর এখানেও আমাদের একই স্টাইলে যাব, এখানে আমাদের হবে কত, উপর থেকে যেহেতু সে 30 মিটার পর্যন্ত এখন নামছে, তাহলে এখানে তার ইপি এবং ইকে কত হচ্ছে, এই ক্যালকুলেটেড ভ্যালুটা জাস্ট একই ভ্যালু হবে। উপর থেকে 30 মিটার পড়েছে, নিচ থেকে 10 মিটার উপরে আটকায় আছে, তাহলে এখানে কত আসতেছে আমাকে একটু কাইন্ডলি ইয়াটা বলো, ভ্যালুসটা বলো, উপরেরটা কত, মাঝেরটা কত, আর টাইমটাও আমরা বের করতেছি। টাইমের ক্ষেত্রেও আমরা এখানে শুধু এই উপর থেকে ফলিং হচ্ছে 30 সেকেন্ড, তাহলে 30 আমরা বের করলাম, বের করে আমরা এখান থেকে একটা টাইম পেয়ে যাব, এদেরও একটা টাইম পেয়ে যাব। এই ক্যালকুলেটেড ভ্যালুগুলো একটু আমাকে বলো, আমি লিখছি। ইপি কত পেয়েছি, যে এখানে আমরা একদম এন্ডিং এই পার্টে এসে আমরা দেখলাম যে এখানে ইপি ইকুয়াল টু mgh, এখানে 10 বসিয়ে 7350, এখানে আমরা 30 উপর থেকে 30 মিটার পড়েছে, তাহলে 22050 জুল। আর ঠিক ওই ফর্মুলাটা দিয়েই রুট ওভার 2x/g দিয়ে করে আমরা 30 বসিয়ে 2.47 সেকেন্ড আমরা এখানে ক্যালকুলেট করলাম। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি যে ইপি হচ্ছে 7350 জুল, তারপরে হচ্ছে ইকে হচ্ছে কোথায়, এই 10 মিটার হাইট এখন বাকি আছে 22050 জুল, আর এখানে টাইম লেগেছে T4 এ
লিখতে পারি হচ্ছে 2.47 সেকেন্ড। 2.47 সেকেন্ড এটা আমরা এইভাবে লিখতে পারি। মানে গ্রাউন্ডের মধ্যে চলে আসছি। এবার গ্রাউন্ডে এসে আমরা এখানে লিখলাম ইপি ইকুয়াল টু এমজিএইচ, তাহলে এখানে হাইট নাই, তাহলে এটা হয়ে গেল 0 জুল। 0 জুল। আবার ইকে ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার, এখানে আমাদের পুরাটাই কাজে আসতেছে। এখানে 40 মিটার, আমরা এবার পুরো 40টাই সে ফলিং ডাউন করেছে, এখানে আমরা তার ইকে পেয়ে যাচ্ছি এবং সেই ইকের ভ্যালুসটা এখানে অবশ্যই আমরা একটা পাবো। এই ইকের ভ্যালুসটা এখানে কতটুকু আসে সেটা একটু বলো। আর এখানে T5 মানে টাইম যে লাগলো এখানে 40 দিয়ে করে এই টাইম দুটো আমাকে একটু ক্যালকুলেট, মানে এই দুটো ইকুয়েশন একটু বলো। দেখো খেয়াল করে দেখো যে এখানে আমরা কি করলাম, আমরা গ্রাউন্ডে এসে বের করলাম, গ্রাউন্ডে হাইট নাই 0 জুল, ইকে হাফ এমভি স্কয়ার, এখান থেকে আমরা এই এক্স প্রাইম মানে আমরা পেয়ে গেলাম টোটাল 40 মিটার এসে পড়ে গেছে, 40 ধরে 29400 জুল। আর এখানে আমরা ওই T5 ইকুয়াল টু একইভাবে x ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার ফরম্যাটে, তো এই ফরম্যাটটাই রেখে দিয়েছিলাম টাইমের জন্য। এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে 2.85 সেকেন্ড আমরা পেয়ে গেলাম। তার মানে একদম ভেরি গ্রাউন্ডে, একেবারে গ্রাউন্ডে আমরা এখানে ইপি পেলাম হচ্ছে 0। আর এখানে আমরা ইকে পেয়েছি কত, ইকে পেলাম 29400 জুল। আর টাইম আমরা পেলাম 2.85 সেকেন্ড। জাস্ট আমাদের একটা বিশাল একটা পার্ট এখানে হয়ে গেল। এখন এই মোমেন্টে এসে দেখো ভ্যালুস গুলো দেখলে তোমরা বুঝতে পারবা যে অনেকটুকু মিল আছে আগেরটার সাথে পরে গিয়ে, ঠিক আছে। তাহলে এখন আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদেরকে করতে হবে এই ভ্যালুস গুলোকে আমরা একটা গ্রাফের মধ্যে বসাবো। কিভাবে বসাবো এইটা আমরা, ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা একেবারে তুমি দেখো লাস্ট দিন আমরা যখন সি পর্যন্ত সলিউশন করেছিলাম একদম লাস্ট এন্ডিং ডেতে, সেখানে আমাদের টাইম স্লট শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমরা ডি নাম্বারের গ্রাফটা দেখাতে পারিনি। আমি কোশ্চেনগুলো তো আগেই লেখা হয়েছিল, আমরা সি পর্যন্ত মোটামুটি একটা আইডিয়া হয়েছে যে আমরা কিভাবে করতে পারি। এখন আমরা ডি নাম্বারের যে পার্টটা আছে এই ডি নাম্বারের পার্টটা আমরা এখানে সলভ করবো ডিরেক্টলি, ঠিক আছে। লাস্ট দিনের পার্টটার সাথেই আমি লাস্ট দিনে যে ভ্যালুস গুলো পেয়েছিলাম, হোয়াট উই গেট ফ্রম দ্য ক্যালকুলেশন এট দ্য সি নাম্বার কোশ্চেন, সেখানে আমরা ভ্যালুস গুলো দিয়েছি যে টোটাল হচ্ছে এখানে আমাদের 40 মিটার ছিল হাইট। এই 40 মিটারটাকে একটা স্লটের মধ্যে নিয়ে 10 সেকেন্ড ওই যে একদম আপার ম্যাক্সিমাম পয়েন্টে কত ছিল ইপি ইকে কত, টাইম ছিল 0। আবার 10 মিটার ফলিং এর পরে তার ইপি ইকে কত হয়েছিল, আবার 10 মিটার ফলিং এ তার ইপি ইকে কত হয়েছিল, আবার 10 মিটার ফলিং এ তার ইপি ইকে কত হয়েছিল, এবং একেবারে গ্রাউন্ডে এসে তার ইপি ইকে এবং টাইম কত লেগেছিল আমরা প্রত্যেকবারে বের করেছি। এবং সি নাম্বার কোশ্চেনটা তোমরা ভালোভাবে খেয়াল করে দেখবা যে আমি একটা ফরম্যাট রেখে x ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, এই যে উপর থেকে পড়ছে ওই একটা ফরম্যাট থেকে, শুধুমাত্র একটা ফরম্যাট থেকে একটা সূত্র দিয়ে টি ইকুয়াল টু 2g আমরা একটা ক্যালকুলেশন ওই এট এ টাইম যেটা আমরা বের করেছিলাম একটু আগে দিয়ে, যে তার মানে আমরা একটা ফরম্যাট দিয়ে টাইম টি ইকুয়াল টু 2x বাই জি রুট ওভার 2x বাই জি ওই ফরম্যাটটাতে গিয়েছিলাম। তোমরা আগের পার্টটাতে আগের খাতায় আগে যে সলিউশনটা আমি করেছিলাম হাফ পার্ট পর্যন্ত সেটা তোমরা দেখেছো। তাহলে ওখানে টি ইকুয়াল টু রুট ওভার 2x বাই জি দিয়ে আমরা সরাসরি বারবার প্রত্যেকবার টাইমের ক্ষেত্রে আমাদের আর কষ্ট করে বের করতে হয় নাই, একইভাবে আমরা বের করেছি। তাহলে আমরা এখন এখানে কি কি পেলাম, আমরা এখানে দুইটা স্লট পেলাম, একটা হচ্ছে টাইম স্লট এবং আর একটা হচ্ছে আমাদের এই ইপি এবং ইকি এর ভ্যালুর স্লটটা আমরা পেলাম। আচ্ছা, তাহলে আমাদের একটা গ্রাফ পেপার থাকবে, এই গ্রাফ পেপারটা আমরা নিলাম, জাস্ট উই হ্যাভ টেকেন আ গ্রাফ পেপার, এবং এটা আমার 0 দিয়ে শুরু হবে, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমরা যদিও এক্স এখানে দিয়েছি, এদিকে থাকলে এক্স ও এক্স প্রাইম হইতো, আমরা এখানে দুই দিকে দুটো অ্যাক্সিস দিলাম। এখন এই দিকে থাকবে আমাদের টাইম। এখন প্রশ্ন হচ্ছে যে টাইম আমরা সেকেন্ড ইউনিটে বের করব। প্রশ্ন হচ্ছে যে এখানে তো কোনোটার একটা নির্দিষ্ট কোনো ভ্যালুস নাই, কোনোটার একটা নির্দিষ্ট টাইম ভ্যালুসটা একেবারেই কোনোভাবেই দেয়ার ইজ নো ডেফিনিট টাইম টু মেনশন ইন দিস কেস, লাইকলি টু হ্যাভ। একটু খেয়াল করে দেখো যে এখানে টাইমের ক্ষেত্রে একটা আছে 0, একটা 1.3, তার মানে তাদের ডিফারেন্স হচ্ছে 1.43। আবার এখানের সাথে এটা যদি মাইনাস করি তাহলে ওইটা 1.43 ডিফারেন্স নাও হইতে পারে।
কম বা বেশি হচ্ছে, আবার এটার সাথে এটা করলে সেটাও আবার ডিফারেন্স হয়ে যাচ্ছে। দেন এট দিস কেস হোয়াট শুড উই ডু, আমাদের কি করা উচিত এই সিস্টেমের ভিতরে? তাহলে এখন আমাদের এই ভ্যালুস গুলো তো আমাদের টাইমের ভ্যালুস গুলো বসাতে হবে। তাহলে আমাদের কি করা উচিত? দুইটা ওয়ে আছে, জাস্ট চুজ টু ওয়ে। দুইটা ওয়ে আছে, সেই দুইটা ওয়ের মধ্যে আমার কাছে যেটা বেস্ট ওয়ে মনে হয়েছে সেটা আগে বলছি, অল্টারনেটিভ ওয়েটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটাও তোমরা ইউজ করতে পারো। আচ্ছা, সেটার জন্য আমরা কি করব? আমরা ধরো এখানে যে তোমাদের এই যে গ্রাফ পেপারের মধ্যে 5 বক্স করে দেয়া আছে, 5 বক্স করে দেয়া আছে না, একটা করে বক্স, 5 বক্স 5 বক্স 5 বক্স, হ্যাঁ, এরকম একটা করে গ্রাফের ভ্যালুস তোমার কিন্তু দেয়া আছে, একটা করে গ্রাফের ভ্যালুস দেয়া আছে। তাহলে তুমি এখন মনে করো একটা করে বক্স, এই যে 5 বক্স, স্মল বক্স 5, 5টা স্মল বক্সের মতো করে একটা করে দেয়া আছে। এখন তুমি প্রথম যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে প্রত্যেক স্মল বক্স, ইচ অ্যান্ড এভরি স্মল বক্সের ভ্যালু তো ধরে তুমি ইয়া করতে পারবা না, ঠিক আছে? মানে করলে একেবারে খুব ছোট কনজাস্টেড একটা প্লেসের মধ্যে চলে আসবে। তাহলে প্রত্যেক 5 স্মল বক্স সমান সমান যদি 1 ইউনিট ধরো, মানে 1 ইউনিট, 5 স্মল বক্স মানে 1 ইউনিট। প্রথমটা তো 0 টাইম 0 মানে এটা 0 আসলো। পরেরটাতে মনে করো 5 স্মল বক্স ইকুয়াল টু 5 স্মল স্কোয়ার বক্স ইকুয়াল টু যদি তুমি 1 ইউনিট ধরো, 1 ইউনিট ধরো, তাহলে এখন এখানে এই কত ইউনিটের কাছাকাছি যাচ্ছে? এখন নিয়ার অ্যাবাউট মনে করো 5 স্কোয়ার বক্স মানে 1 ইউনিট ইনটু 0.43, এইটা করলে হয়তো এই এতটুকু পর্যন্ত আসবে। কথার কথা, তুমি ইনটু করবা, মানে 5 স্কোয়ার বক্স মানে 1 ইউনিট, মানে ভ্যালু 1 ধরবা, তাহলে একটু ভালো হবে, মানে একটু স্প্রেডেড হবে। তাহলে এটা যদি 1 ইউনিট হয়, তাহলে তুমি এখানে এই জায়গায় মনে করো আসলো আমার কথার কথা 1.43। কথার কথা তোমরা করে আমাকে পাঠিয়ে দিবে, আমি আই উইল জাস্ট ফর হ্যাভিং চেক অন দ্যাট টাইম। 1.43 সেকেন্ড মনে করো এখানে আসলো। তারপরে আসলো 2.02, তাহলে 2 মানেই হচ্ছে বোঝা যাচ্ছে যে 5 স্কোয়ার বক্স মানে 1 ইউনিট হলে 2.02 মানে হচ্ছে এখানে 10 স্কোয়ার বক্স অফ সামথিং, মনে করো 10 স্কোয়ার বক্স অফ সামথিং 2.02 সেকেন্ড। আচ্ছা, তারপরে এখানে তুমি তো সেকেন্ড ইউনিট লিখেই দিছো, এই জন্য এখানে সেকেন্ড না লিখলেও সমস্যা নেই, লিখলেও সমস্যা নেই। এরপর আছে 2.47, তাহলে 5 স্কোয়ার বক্স যদি 1 ইউনিট হয় তাহলে 2.5 মানে এই এখানে মনে করো আসলো, এখানে মনে করো আসলো 2.47, জাস্ট ফর ইউজিং ইউর ওন সেন্স, যে এখানে আমরা 5 দিয়ে ইনটু করলে যা আসবে কাছাকাছি মানে ওইখানে গেলেই ইনটু করে ওই ঘরের কাছে গেলেই হচ্ছে, একটু স্প্রেড হবে। তারপরে আসছে 2.85 মানে অলমোস্ট নিয়ার অ্যাবাউট 3, মানে প্রায় 15 এর কাছাকাছি মনে করো এখানে ধরলাম, বা 15 বক্সটা এখানেই ধরলাম, এখানেই আমরা, তোমরা একটু ক্যালকুলেশন করে নিবা, বা চাইলে তুমি 6 বক্স বা আর একটু বেশি করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা এখন পর্যন্ত এখানে 4টা ভ্যালুস যে টাইম পেলাম সেই টাইমটা আমরা এখানে লিখলাম। কথার কথা আমরা টাইমটা লেখা শেষ। এখন আমরা প্রথমে চলে যাব যে রাইট সাইডের যে পার্টগুলো আছে, রাইট সাইডের পার্টগুলোতে আমার এখানে ভ্যালু অফ কাইনেটিক এনার্জি এন্ড পটেনশিয়াল এনার্জি, এখানে হচ্ছে ভ্যালু অফ কাইনেটিক এনার্জি এন্ড পটেনশিয়াল এনার্জি। আমি শর্টকাটে লিখলাম, তোমরা পুরোটাই লিখবে এদিকে, কাইনেটিক এনার্জি এন্ড পটেনশিয়াল এনার্জি। এখন আমরা প্রথমে কার ভ্যালু বসাবো? যেহেতু নির্দিষ্ট একটা টাইমও আমরা বের করেছি, সেখানে কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি বের করেছি বা বসিয়েছি, সেভাবে আমরা যাই। তাহলে আমরা পটেনশিয়াল এনার্জি যদি বসাই তাহলে নিচ থেকে উপরের দিকে যাব, আর কাইনেটিক এনার্জি যদি বসাই তাহলে আমরা উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে আসতে পারবো আশা করছি। আচ্ছা, এখন দেখো এই সেকেন্ডে 1.0 সেকেন্ডে পটেনশিয়াল এনার্জি ছিল কত? আমরা ধরে নিলাম মনে করো 0 সেকেন্ডে ছিল 2000। এটা আমরা, আচ্ছা, ওখানে আমরা একদম হাইয়েস্ট ভ্যালুটা কিভাবে ওখানে গিয়েছি। এখন এখানেও একটা বিষয় আছে যে এখানে যে ভ্যালুস গুলো আছে খেয়াল করো, লোয়েস্ট ভ্যালুটা কত থেকে আসছে? 7350, তার সাথে যে 4700, তারপর 22050, এগুলো কি নিয়ার অ্যাবাউট কিনা? সো দেখো কাছাকাছি হইলেও আমরা এখানে ধরে নিলাম যে 5 স্কোয়ার বক্স হচ্ছে 500 ইউনিট, মানে আমরা তো গ্রাফের মধ্যে 5 স্কোয়ার ইউনিট 1 2 3 4 5 এরকম একটা করে বক্স দেখি, যেখানে 5টা করে বক্স থাকে, 2 3 4 5 এরকম আর কি, সব দিকে 5টা করে থাকে। তো এই 5 স্কোয়ার বক্স আমরা 500 ইউনিট যদি
ধরি, তাহলে এখানে ধরো 500, তাহলে আবার 5 স্কয়ার বক্স মানে এখানে 1000, আবার 5 স্কয়ার বক্স মানে এখানে 1500, এখানে হচ্ছে 2000, এখানে হচ্ছে 2500, আর এখানে হচ্ছে মনে করো 3000। আমরা এতটুকু পর্যন্ত নিলাম। এখন তাহলে আমার যে ভ্যালুসটা আছে এই 0 সেকেন্ডে আমরা এখানে ধরলাম 29400। হ্যাঁ, থ্যাংক ইউ। 500 না ধরে আমরা 5000 ধরছি। এগুলো 5000, 10000, 15000, 20000, 25000, 30000, কারণ এগুলো হাজার, আমি সব ভুলেই স্লিপ অফ টাঙ্গে করে ফেলছি। তাহলে এখানে আমাদের প্রথম জিরোতে, যখন জিরোতে ছিল তখন ইপি এর ভ্যালু হচ্ছে 29। আমরা এখানে ধরলাম যে এই পয়েন্টে সে 29400 এই পয়েন্টটা ছিল, এই পয়েন্ট। আচ্ছা, এর পরেরটাতে আমরা যদি 1.43 তে যাই তাহলে ইপি ছিল 22050। এখন এখানে মনে করো একটা অপটিমামে এটা আসলো 22050 এইখানে বরাবর, এইখানে মনে করো এই যে 1.43 তে এইখানে আসলো, এইটাতে ধরলাম আমরা 22050। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি পরেরটাতে, যে যখন টাইম 2.02 তখন 14700। আচ্ছা, 2.02 যখন, তখন 14000, এখানে মনে করো আসলো এটা 14700। ওকে, তারপরে যখন আসলো 2.47 এসে এটা আসলো কত, ইপি হচ্ছে 7000, এই ধরলাম এখানে আমাদের 7000, 2.47 এসে এখানে আসলো 7000 এটা। আবার যখন মনে করো 2.85 আসলো তখন ইপি হচ্ছে যে 0, এখানে আসলো। এখন তোমাকে প্রশ্ন হচ্ছে, স্যার এগুলো কি স্ট্রেট লাইন হবে? আদৌ কি হওয়া সম্ভব? তুমি গ্রাফের মধ্যে করবা, তবে 100% স্ট্রেট লাইন নাও হইতে পারে, কোনো সমস্যা নেই। 100% স্ট্রেট লাইন নাও হতে পারে। আমি তো এখানে আইডিয়াতে বসালাম, তুমি বসাইলে বুঝতে পারবা। স্ট্রেট লাইন না আসলেই যে হবে না অঙ্ক, এটা না। আমরা যেভাবে করেছি অ্যাজ ইউজুয়াল করে যাবা, দেখবা যে অঙ্ক হয়ে গেছে। এবার যদি আমরা টাইমের ক্ষেত্রে, তাহলে এগুলো আমরা এখানে কি লিখলাম, 7350 এত জুল, তাহলে এই ভ্যালুসটা আসলো এটার ক্ষেত্রে। এখন যদি আমরা এবার ইকে এর ক্ষেত্রে যাই, ইকে যখন 0 সেকেন্ড তখন ইকে ছিল 0, এই যে 0 এখান থেকে শুরু হলো, এটা আমি ক্রস দিয়ে করলাম। আবার যখন 1.43 সেকেন্ড তখন ইপি হচ্ছে এটা ইকে হচ্ছে 7350, এই যখন এই বরাবর এখানে আমরা ক্রস চিহ্ন দিলাম 7350। আবার যখন 2.02, এই 2.02 তখন সেটা হচ্ছে 14000, এই যে এই বরাবর, এটা একদম বরাবর এখানে মিলে গেল একটাতে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে যখন 2.47 এখানে ইকে হচ্ছে, এখান থেকে 2.47 যদি হয় তাহলে ইকে হচ্ছে আমার এখানে এই বরাবর আসলো 22500। ওকে, আবার যখন ইয়া আসতেছে কত 2.85 তখন ইকে হচ্ছে, এই যে এটা যখন আসতেছে তখন ইকে হচ্ছে এই বরাবর। তুমি এখানে একটু ক্যালকুলেশন করে দেখবা, আমি বলছি না যে এখানে তবে আইডিয়াতেই করছি। এখন এটা তোমার সরি, এখানে একটা আইডিয়াতে করা হলো, তুমি এটা ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে যেভাবে আসবে যে ভ্যালুসটা, যদি এইভাবে যায় এইভাবে লিখবা, কোনো সমস্যা নাই। একটু গ্রাফে করলে তো একদম নিখুঁত আসবে, এই জন্য এই নিখুঁত ভাবে ভ্যালুস গুলো বসিয়ে দিবা। এটা হচ্ছে যে ই কে, এটা হচ্ছে ই কে, আর এইদিকে আমরা যখন ভ্যালু বসিয়েছিলাম এটা হচ্ছে ইপি। এভাবে আমরা এই অ্যারো সাইন গুলো দিয়ে আমরা এখান থেকে দেখাতে পারি। একটু দেখো, এই গ্রাফটাই অঙ্কন করবা আলাদা আলাদা ভাবে, একবার ইকে এর জন্য করবা, আরেকবার ইপি এর জন্য করবা। সি নাম্বার কমপ্লিট, দ্যাট মিনস নাম্বার সি টু বি কমপ্লিটেড ফর সিঙ্গেল ড্রয়িং। এই যে আমি আলাদা ভাবে একবার দেখালাম যে ইপি এবং ইকে, এইটা হচ্ছে সিঙ্গেল ড্রয়িং করবা। কি করবা? সিঙ্গেল ড্রয়িং, ইউ হ্যাভ টু ড্র সিঙ্গেলি। আগে এইটা করলাম, মনে করো আমি প্রথমে যে ভ্যালুটা দিয়েছি ওইটা একটা গ্রাফ ফর ইপি, পরে যেটা করলাম সেটা হচ্ছে যে ইকে, এটা হচ্ছে কি সি নাম্বারের জন্য সিঙ্গেলি, আলাদা আলাদা সেপারেট। আর ডি নাম্বারের জন্য এই দুটাকে একসাথে করতে বলছে যে টু মেট আপ, এবং আরেকটা ভ্যালুস বের করছে at what point the potential energy and kinetic energy would be equal, at what point
কোন পয়েন্টে, এই যে এই পয়েন্টে এসে পটেনশিয়াল এনার্জিকে সার্কেল করে দিবা। পটেনশিয়াল এনার্জি and kinetic energy would be equal. At that point the value is 14,700 জুল। তার মানে একই জিনিস, খুবই ইন্টারেস্টিং বিষয়টা ছিল যে একই জায়গায় একই জিনিস যদি আমরা এখানে দেখাই, প্রথমত দেখাই যে কোথায় গিয়ে মানে কোন জায়গায় গিয়ে মেট করলে ইপি ইকুয়াল টু ইকে হয়, মানে কোন পয়েন্টে গিয়ে মেট করলে। তাহলে আমরা প্রথমে কি করলাম, আমি আবারও তোমাদেরকে একটু রিমাইন্ড করছি যে ইপি এবং ইকে, ইপি এবং ইকে এর যে ভ্যালুস গুলো আছে সেই ভ্যালুস গুলো সিঙ্গেলি যখন তুমি মেট করবা, মনে করো আমি এটা লিখি নেই, প্রথমে লিখছি এতটুকু, ওইটা একটা গ্রাফ। আবার এইটা তখন করবো না, শুধু ইকেটা দেখাবা, এইটা হচ্ছে আরেকটা গ্রাফ। এই যে তথ্যগুলো আমরা এটা কিন্তু আগেই ক্যালকুলেশন করে পেয়েছি। সি নাম্বার শেষ, সিঙ্গেল করে ফেললাম। এবার ডি নাম্বারের ক্ষেত্রে এসে আমরা কি করলাম, এই দুটেই আবার একইভাবে গ্রাফে বসাই দিলাম। বসানোর পরে আমাদেরকে বলছে যে কোথায় এসে কি করবে, মানে একেবারেই সমান, মানে কোন পয়েন্টে এসে ইপি এবং ইকে। আমরা তো এখানে দেখিয়েছিলাম আগে থেকেই যে আফটার কমপ্লিটিং দ্য 20 মিটার আপ টু ফল ডাউন এন্ড জাস্ট লোয়ার পার্ট টু পজিশন অফ নট এক্সিডিং দ্য 20 মিটার, মানে অন দ্যাট স্পট দ্য ইপি এন্ড ইকে হচ্ছে 14,700 জুল। এটা আমরা স্পেসিফিক করে বলেছিলাম। কারণ এখানে যদি আমরা দেখি যে নর্মালি যদি একটু দেখি যে হ্যাঁ এটা আসলেই যে ওই জায়গায় হয়েছিল কিনা, মানে ক্যালকুলেটেড ভ্যালুটা ওই জায়গায় কাজ করছিল কিনা। তার মানে আমরা নর্মালি কি জানি যে at 20 মিটার হাইটে, 20 মিটার যে হাইটটা ছিল, 20 মিটার হাইটে আমরা দেখেছিলাম যে ইপি এবং ইকে এটা ছিল 14,700 জুল। আচ্ছা, এটা যদি হয় সেখানে 14,700 জুল 20 মিটার হাইটে গিয়ে, তাহলে আমরা যদি দেখি যে 20 মিটার হাইটে এসে কত আসতেছে, মানে হিসাব করলে কাটাকাটি করলে 50%। তার মানে এইখানে এসে দুইটাই কি হয়ে যায়, হাফ হাফ, মানে ইকুয়াল হয়ে যায়। টোটাল পার্সেন্টেজটা কি পাওয়া যায়, ইকুয়াল একটা পার্সেন্টেজ পাওয়া যায়। কোথায় এসে, at 20 মিটার হাইটে এসে। তখন আমরা এখানে এই ক্যালকুলেশনটা ওখান থেকে দেখাতে পারবো। এটা লিখে নিচে তুমি চাইলে একটু ইনক্লুসিভলি বা এক্সট্রা অর্ডিনারিলি, মানে তুমি যেভাবে যদি একটু ইনোভেটিভ থিঙ্কিং থেকে করো, তাহলে এই পয়েন্টগুলো একটু লিখতে পারো যে এত সেকেন্ডে এই পয়েন্টটা এক্স এক্সিসে আমরা ইনপুট করেছিলাম বা ওয়াই এক্সিসে। এন্ড ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান চেক আউট আফটার কমপ্লিট ইউর রাইটিংস। তাহলে আমি আবারও একটু করে রিপিট করছি। আগের দিন যেহেতু তোমরা বুঝতেই পারছো, আগের দিনে আমরা একটা পার্ট করেছিলাম, আমি ভাবছি আগের দিন আমরা সি পর্যন্ত একদম কমপ্লিট করে ফেলেছি, আমরা ডি এর ক্ষেত্রে আসছিলাম। তো আগের দিনের একটা পার্ট ছিল যে ইন্ডিভিজুয়াল ড্র করতে বলছে। এখন আমি কোশ্চেনটা চেক করলাম যে ইন্ডিভিজুয়াল গ্রাফ ড্র করতে বলছে। তাহলে আমরা কি করব, এখানে আমি দুইটা জয়েন করে দিচ্ছি। তোমার জয়েন করার আগে এইটা না করে আগে ইপি এর মানটা ভ্যালুসটা যেভাবে বসিয়েছি ওইভাবে একটা গ্রাফ হবে, আর ইকে এর যে ভ্যালুস গুলো আছে এইভাবে একটা গ্রাফ হবে। হয়ে গেল সি। এরপর ডি নাম্বারে তুমি এখন এই দুটাকে ম্যাচ আপ করে শেষের দিকে লিখতে হবে at the point of height of 20 মিটার the EP and EK are equal 14,700 জুল। এবং এই ভ্যালুসটা নিয়ে আমরা নরমালি, এটা আমি পাশে এটা জাস্ট ইনোভেশন একটা থিঙ্ক করে যে এইটার মধ্যে 50%, মানে 20 মিটারে আসলে 50% মানে ইকুয়াল ইকুইটি এখানে দেখতে পাওয়া যায়। এবং নিচে তোমার চাইলে গ্রাফের লাইনগুলো একটু মেনশন করতে পারো যে এত সেকেন্ড পরে এইটা পেয়েছিলাম, ইপি এত, ইকে এত, এন্ড মেড দ্যাট পয়েন্ট অর লাইকলি দ্যাট, এইভাবে একটু করে লিখতে পারো ফর ইউর ইনোভেশন অর বাই ইউর ওন সেন্স, যেটা ইন্ডিভিজুয়ালিটি বলি আমরা। তাহলে এভাবেই আমরা ফিজিক্স 3 যে অ্যাসাইনমেন্টটা আছে, আশা করি আমাদের কোনো জায়গায় কোনো জটিল মনে হয় নাই। আগের দিনের পার্টটা আর এই পার্টটা একসাথে অ্যাকুমুলেট করে লিখে যদি কোনো জায়গায় কোনো কনফিউশন মনে হয়, তোমার ছবি দিয়ে আমাকে পাঠাবে, আমি চেক করে দেখব। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।